সদরুদ্দিন স্যার কি আসবেন ম্যাডাম? হ্যাঁ, আমাকে মনে করিয়ে দিও আমাদের একটা ওয়ার্ড্রোব কিনতে হবে, ঠিক আছে? উনি কি এখন থেকে এখানে থাকবেন? হ্যাঁ, হঠাৎ এই প্রশ্ন? না, এমনি। সদরুদ্দিন? কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে আমাকে সব খুলে বলো। কিছু হয়নি, কিছু জিজ্ঞেস করো না। এসব তুমি কি বলছো? এত রক্ত কোথা থেকে আসলো? গাড়ির দরজায় ধাক্কা খেয়েছিলাম। হ্যাঁ, একদম তাই। বিশ্বাস করলে করো, না হলে না। বলো, তুমি আবার কার সাথে মারামারি করেছো? আমাকে আর কিছু জিজ্ঞেস করলে আমি চলে যাব। আচ্ছা, আসো আগে ব্যান্ডেজ লাগিয়ে দিই। এখন আমার সদরুদ্দিনকে ভয় লাগা শুরু হয়েছে শ্যামা। আমার একদম বিশ্বাস হচ্ছে না। বাড়ি এখানে থাকলে সে এরকম করতে পারতো না। উন্মাদ হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে আমি সদরুদ্দিনকে না, বরং মোস্তফাকে বেশি ভয় পাচ্ছি। সদরুদ্দিন যখন প্রিপারেশন নিচ্ছিল, মোস্তফা কিন্তু বসেছিল না। আমি বুঝতে পারিনি ব্যাপারটা এত দূর গড়াবে। উফ, কি চমৎকার তাই না? এত বড় বাসা এখন শুধু আমাদের দুজনের। সেফের মারা গেছে, বাবা জেলে পড়ে আছে, সদরুদ্দিন আমাদের ছেড়ে চলে গেছে। এখন পার্টি করতে ইচ্ছে করছে। সঙ্গুল, তুমি এত বেহায়া কেন? তোমাকে যত দেখি তত আশ্চর্য হই আমি। সঙ্গুল, আপনাকে বলেছি রুম থেকে বের না হতে। কিন্তু এত কিছু হয়ে গেল, এত কিছু আলোচনা করলে আর কিছুই জানলাম না। আপনার এত ভাবতে হবে না, নিজের রুমে যান। রুম থেকে বের হলে আপনাকে লাথি মেরে এ বাসা থেকে বের করে দেব। কথা পরিষ্কার? আজব, আমার সাথে এভাবে কথা বলছো তুমি? গায়ে হাত তুলবে নাকি? তোলো। সঙ্গুল, উফ আল্লাহ, আমি যাচ্ছি তো। আল্লাহ, ব্যথা লাগছে? কি মনে হয় নাকটা ভেঙে গেছে? ভাঙেনি, ভাঙেনি। আমি সব সময় তোমাকে বলি তোমার মাথাটা একটু গরম আর তুমি একটু ফ্রাস্ট্রেটেড। এখন তো আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে সদরুদ্দিন। রেবেকা, আমার মনে হয় তুমি একটু বেশি আমার কাছে চলে এসেছো। এ কথার মানে কি? মানে একটু ধৈর্য ধরো। আমরা জাস্ট কয়েকটা রাত একসাথে কাটিয়েছি। কি বললে? নিজেকে কি ভাবছো তুমি? তুমি কি মজা করছো আমার সাথে? বুঝলাম না। শোনো, আমি তোমার ওই মূর্খ স্ত্রী সঙ্গুল অথবা ওই বাচ্চা মারিয়ানা, আমার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। মোহে অন্ধ হয়ে গেছো তুমি। নিজের চোখটা খোলো, দেখো আমাকে। আমি এখানে কেন বলো তো? কারণ আমার আর কোথাও যাওয়ার নেই, বোঝো না? এই মুহূর্তে তোমার খুলি আমি উড়িয়ে দেব। বাচ্চামি করো না, পিস্তলটা নামাও। চুপ করো। এটার মানে কি? এখন আবার এঙ্গেজ হওয়ার কথা কেন উঠলো বলো তো আমাকে? হায় রে, কি হয়েছে তাতে? ও যখন জিজ্ঞেস করলো আমি আমার মুখ সামলাতে পারিনি। আমি এটা বলেছি কারণ আমি চাই তারা বুঝুক যে আমরা সিরিয়াস। জুলফি শোনো, তুমি সব সময় একটা প্যাচ লাগাও, বুঝেছো? সব সময়। আমি চাই না মোস্তফা তোমাকে নিয়ে চিন্তা করুক। আমি চাই সে বুঝুক আমি তোমাকে নিয়ে সিরিয়াস। এইসব কথার মানে কি? কি বোঝাতে চাইছো? আমাকে ভালোবাসা এটা সিরিয়াস না? তাহলে কি এটা? অবশ্যই এটা সিরিয়াস, কিন্তু এঙ্গেজমেন্টটা আরো বেশি সিরিয়াস। এটা আমাদের সম্পর্কের জন্য অনেক ভালো একটা ব্যাপার। তোমার যা ইচ্ছা তাই করো তুমি। এদিকে এসো, যথেষ্ট হয়েছে। হায় আল্লাহ, তুমি কি আমার প্রেমিকা না? হ্যাঁ, আমি তোমাকে যা ইচ্ছা বলতে পারি। আমি তোমাকে আমার হবু স্ত্রীও তো বলতে পারি, তাই না? এরকম করছো কেন? তোমার মাথা কি আবার খারাপ হয়েছে?
এইভাবে সম্ভব না। আমার মনে হয় তোমার মাথায় আরেকটা বাড়ি মারতে হবে। ফেরিয়া প্লিজ প্লিজ থামো, প্লিজ শান্ত হও। তুমি বুঝতে পারছো তো আমি এখনো ডাক্তারের কাছে যাইনি সেলাইয়ের জন্য। সরো নয়তো বাড়ি। এসব কি করছো? কোনটা এসব দিয়ে তুমি মারবো কি তোমাকে? বলছো? বলো, বলো ফেরিয়া আমাকে, থামো হ্যাঁ? থামো থামো তুমি। এটা দিয়ে থামো, মারবো। please, শান্ত হও ফেরিয়া, এটা করো না। সবকিছুতে ঝামেলা Please, শান্ত পাকাও। হও, শান্ত হও তুমি। এটা দিয়ে এই, মারবো তোমাকে ফেরিয়া, আমি। কথা সরো শুনছো এখান না কেন? থেকে। প্লিজ শান্ত হও, শান্ত হও। হায় খোদা, ফেরিয়া প্লিজ। আল্লাহ, কি করছে? পাগল হয়ে গেলে নাকি? ফেরিয়া না না, বলছি। প্লিজ প্লিজ। যাও, যাও এখান থেকে, চলে যাও। পাগল একটা, সব জায়গায় প্যাচ লাগাবে।